কালকে তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষা। আর এই ভূগোল পরীক্ষায় দেখো তোমাদের এই 4th সেমিস্টারের জন্য এটি আমার কিন্তু তোমাদের ভূগোলের লাস্ট ভিডিও। তার কারণ লাস্ট সাজেশন। অবশ্যই এই ভিডিওটি তোমাদের জন্য শর্টস ভিডিও, তো অবশ্যই তোমরা দেখে নেবে। এই ভিডিও থেকে তোমাদের কিন্তু এই যেই সাজেশনটি আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি, এর থেকে কিন্তু কালকে তোমরা অসংখ্য অসংখ্য কোয়েশ্চেন পেয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক, আর কথা বাড়াবো না। তো উচ্চ মাধ্যমিকে রয়েছে দেখো 26 সালে ভূগোল 4th সেমিস্টার। এখান থেকে থাকছে তোমাদের 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নাম্বারের দেখো কোয়েশ্চেন। তো দেখো 35 নাম্বার তোমরা দেখতেই পাচ্ছ প্রশ্নের টাইম টাইম কিন্তু 2 ঘন্টা। আর বিভাগ ক, এই ক বিভাগ থেকে তোমাদের প্রথমেই রেখেছি দেখো 5 নাম্বারের প্রশ্ন। দেখো 5 নাম্বারের প্রশ্ন কিন্তু একটি থাকবে, জাস্ট একটি থাকবে। তার মধ্যে যেকোনো দুটির মধ্যে তোমাদের একটি করতে হবে। তবে আমি তোমাদের 4 টি দিয়েছি। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও, এবং এগুলো রচনাধর্মী প্রশ্ন, অর্থাৎ অ্যানালাইটিক্যাল প্রশ্ন। তো দেখা যাক তোমাদের রয়েছে, প্রথম কোয়েশ্চেন রয়েছে উইলিয়াম মরিস বা মরিস ডেভিসের বর্ণিত স্বাভাবিক ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়ে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। উইলিয়াম মরিস ডেভিসের মতো দেখো স্বাভাবিক ক্ষয়চক্রকে তিনি 1899 সালে স্বাভাবিক ক্ষয়চক্রকে তিনি মোটামুটি প্রধানত তিনটি পর্যায়ে বিভক্ত করেছেন। প্রথম পর্যায় বা যৌবন পর্যায়, পরিণত বা বার্ধক্য পর্যায়, আর পরিণত পর্যায়, আর রয়েছে শেষে গিয়ে একদম বার্ধক্য পর্যায়। তো দেখো আমি দেখে নিচ্ছি, তোমাদের সেগুলো চিত্র সহকারে তোমাদের কিন্তু বর্ণনা করতে হবে। এরপরে রয়েছে দেখো তোমাদের সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 5টি ভূমিরূপ আলোচনা করো। দেখো সামুদ্রিক ক্ষয়কার্য বলেছে, এখানে ক্ষয়কার্য মানে রয়েছে গুহা রয়েছে, আহ তারপরে খিলান রয়েছে, স্টালাকটাইট স্টালাগমাইট রয়েছে, ব্লু হোল রয়েছে, জিও রয়েছে। এই ধরনের ভূমিরূপগুলো চিত্র সহ তোমাদের ব্যাখ্যা করতে হবে। পরের কোশ্চেন দেখো 3 নম্বরে রয়েছে নাতিশীতোষ্ণ মণ্ডলের সৃষ্ট ঘূর্ণবাদের উৎপত্তির পর্যায়গুলো চিত্র সহ ব্যাখ্যা করো। অথবা বলতে পারে মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদের পর্যায়গুলো, উৎপত্তির পর্যায়গুলো ব্যাখ্যা করো, একই কোয়েশ্চেন। এরপর 6টি পর্যায় কিন্তু রয়েছে। এরপরে রয়েছে 4র্থ নম্বর কোয়েশ্চেন, জীববৈচিত্র্য বিনাশের মনুষ্য সৃষ্ট কারণগুলো আলোচনা করো। দেখো জীববৈচিত্র্য ধ্বংস বা বিনাশের বা অবনমনের, মানুষের দ্বারা যেই ধ্বংসপ্রাপ্ত হচ্ছে তার কারণগুলো উল্লেখ করতে হবে। এরপরে রয়েছে 5 এ রয়েছে নদীর পুনর্জীবন লাভের ফলে গঠিত ভূমিরূপগুলো চিত্র সহ ব্যাখ্যা করতে হবে, ট্রিপল স্টার। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 এ প্রবাহমান জলধারা এবং বায়ুর সম্মিলিত কার্যের ফলে সৃষ্ট সচিত্র ভূমিরূপগুলো বর্ণনা করো। কমপ্লিট আশা করি এখান থেকে পেয়ে যাবে। এরপরে রয়েছে তোমাদের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো 3 মার্কসের থাকবে। প্রথমত রয়েছে প্রথম কোয়েশ্চেন, ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি চিত্র সহ বর্ণনা করো। দেখো ক্রান্তীয় ঘূর্ণবাদের উৎপত্তি তোমাদের চিত্র সহ কিন্তু ব্যাখ্যা করতে হবে। এরপরে রয়েছে দেখো জলবায়ুর উপর সমুদ্র স্রোতের 3টি প্রভাব উল্লেখ করো।